গল্পের শুরুতে আমরা দেখি একটি বাড়িতে একা বসে আছে এক মেয়ে, তার নাম প্যাম। হঠাৎ রেডিওতে খবর আসে খুব শিগগিরই তাদের এলাকায় প্রবল ঝড় আঘাত হানবে। ঘরের দেয়ালে টাঙানো কিছু বাচ্চাদের ছবি দেখে বোঝা যায় প্যাম আসলে সবসময় একা থাকত না। যদিও ঝড়ের সতর্ক বার্তা সে স্পষ্টভাবে শুনেছে, তবুও তার কোনো ভয় নেই। আজ তাকে অবশ্যই একটি বিশেষ জায়গায় পৌঁছাতে হবে। বন্ধুরাও তাকে সাবধান করে ঝড় এগিয়ে আসছে, কিন্তু পরামর্শ উপেক্ষা করে প্যাম গাড়ি চালিয়ে রওনা দেয় নিজের গন্তব্যের পথে। গাড়ি চালাতে চালাতে অবশেষে সে পৌঁছে যায় নির্দিষ্ট জায়গায়, যেখানে আগে থেকেই দুটো গাড়ি দাঁড় করানো ছিল। একটি গাড়ির কাছে গেলে সেখান থেকে এক দম্পতি বেরিয়ে আসে। তারা জানায় 2 দিন ক্যাম্পিং শেষে এখন তারা বাড়ি ফিরছে। প্যাম তাদের অন্য গাড়ি সম্পর্কে জিজ্ঞেস করলে তারা জানায় সে গাড়ি কারো তারা জানে না, আর গাড়ির মালিককেও চোখে দেখেনি। এতটুকুই বলে তারা জায়গা ছেড়ে চলে যায়। সকালের ঘড়ি তখন 6:50। প্যাম পাহাড়ে হাইকিং শুরু করে। ধীরে ধীরে ওপরে উঠতে গিয়ে হঠাৎ তার পা পিছলে যায় আর তার একটি লাঠি ভেঙে যায়। পরে টেপ দিয়ে সেটি ঠিক করে আবার পথে নামে। এদিকে ঝড়ও ধীরে ধীরে শুরু হয়ে গেছে। প্রবল বাতাস বইতে শুরু করলেও প্যাম থামে না। ঘন্টার পর ঘন্টা চলার পর অবশেষে একটু বিশ্রাম নিতে থামে। কফি খায়, চারদিকে তাকায় আর দেখে ঝড় যেন তার দিকেই ধেয়ে আসছে। বাতাস মুহূর্তে আরও তীব্র হয়। কিছুক্ষণ পাথরের পাশে বসে বিশ্রাম নেওয়ার পর আবারও যাত্রা শুরু করে প্যাম। জানে সামনের পথ ভয়ঙ্কর হতে চলেছে, তবুও থামে না। পথে হঠাৎ মাটিতে কারোর পায়ের ছাপ চোখে পড়ে। সে শীষ দিয়ে সংকেত দেয় হয়তো কেউ আটকে আছে বা সাহায্যের প্রয়োজন, কিন্তু কোনো সাড়া মেলে না। ঠিক তখনই হঠাৎ তার পা এক গভীর গর্তে পড়ে আর প্যাম মুহূর্তের মধ্যে নিচে গড়িয়ে পড়ে। আসলে প্রবল তুষারপাতের কারণে পাম সামনে থাকা গর্তটা দেখতে পায়নি, তাই সে হঠাৎই পড়ে যায় গভীর গর্তে। এখন যেভাবেই হোক তাকে এখান থেকে বেরোতে হবে। সে প্রাণপণ চেষ্টা করে, এমনকি একবার উপরের কিনারাতেও পৌঁছে যায়, কিন্তু পা ফসকে আবারও নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে, কিন্তু মাথার ওপরে তখন বরফের ভারী স্তর জমে গেছে। সে একেবারেই বুঝতে পারছে না কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। শীষ বাজিয়ে সাহায্য চাইতে থাকে, কিন্তু আশেপাশে কেউ নেই, তাই তার ডাক শূন্যেই মিলিয়ে যায়। ধীরে ধীরে সে হতাশ হয়ে পড়ে। এরপর হঠাৎই তার চোখের সামনে স্বপ্ন ভেসে ওঠে। সেখানে দুটো ছোট মেয়েকে দেখে, যাদের ছবি সে নিজের ঘরেও টাঙিয়ে রেখেছিল। সেই দৃশ্য যেন তাকে নতুন সাহস দেয়। নতুন করে শক্তি সঞ্চয় করে পাম আবার চেষ্টা শুরু করে গর্ত থেকে বের হওয়ার জন্য। তবে লড়াই করতে করতে শরীর ভীষণ ক্লান্ত হয়ে যায়। পিপাসায় জিভ শুকিয়ে আসে, আর তার বোতলের শেষ ফোঁটা জলও শেষ হয়ে গেছে। অবশেষে গর্ত থেকে কোনোভাবে বেরিয়ে আসার পর প্রথমেই সে কিছু কাঠ জোগাড় করে গর্তটার মুখ বন্ধ করে দেয়, যাতে অন্য কেউ অজান্তে পড়ে না যায়। এরপর আবার যাত্রা শুরু করে পাম। কিছু দূর যেতেই উপরের দিকে বসে থাকা এক অচেনা লোককে দেখতে পায়। কোনোভাবে তার কাছে গিয়ে অনেক প্রশ্ন করে, কিন্তু লোকটি একটিও উত্তর দেয় না। পামের নজরে পড়ে লোকটির অবস্থা ভয়াবহ খারাপ। তার পা এতটাই জমে গেছে যে হাঁটতেই পারছে না। পাম তাড়াতাড়ি তার জুতো খুলে দেয়, পায়ের রক্ত চলাচল বাড়াতে আলতো করে মালিশ করে। এরপর মোজা পরিয়ে আবার জুতো পরতে সাহায্য করে। পাম তার কাছে থাকা অতিরিক্ত গরম কাপড়গুলো লোকটিকে দিয়ে দেয় এবং সিদ্ধান্ত নেয় তাকে সঙ্গী করে সামনে এগোনোর। কিন্তু লোকটির শরীর এত দুর্বল হয়ে পড়েছে যে দাঁড়িয়েই কাঁপতে থাকে, ঠিকমতো হাঁটতেও পারে না। বাধ্য হয়ে পাম তাকে নিচে নামাতে থাকে, যেন অন্তত তার জীবনটা বাঁচানো যায়। সম্ভবত প্রবল ঠান্ডা আর হাইপোথার্মিয়ার কারণে লোকটির মাথা আর স্বাভাবিকভাবে কাজ করছে না। সে কিছুই মনে রাখতে পারছে না, এমনকি নিজের নামও না। তাই পাম তাকে একটি নাম দেয়, জন, আর ধীরে ধীরে তাকে নিয়ে সামনে এগোতে থাকে। তবে ঝড়ের কারণে অনেকক্ষণ হাঁটার পরও তারা বিশেষ দূরত্ব অতিক্রম করতে পারে না। কিছুক্ষণ পরে পাম পেছনে তাকিয়ে অবাক হয়ে দেখে জন নেই। সে তাড়াতাড়ি খুঁজতে গিয়ে দেখতে পায় জন হোঁচট খেয়ে এক উঁচু পাথর থেকে নিচে পড়ে গেছে। আসলে সেটি ছোট পাথর নয়, বড়সড় এক ঢালু জায়গা ছিল। পড়ে যাওয়ায় জনের পায়ে আগের থেকেও তীব্র আঘাত লেগেছে। এই অবস্থায় পাম সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ ওকে নিয়ে বিশ্রাম নেবে। কিন্তু তখন জনের ভীষণ ক্ষুধা লাগে। ক্ষুধায় কাতর হয়ে সে তুষার খেতে শুরু করে। পাম সঙ্গে সঙ্গে বাধা নেয়, কারণ অতিরিক্ত বরফ খেলে শরীরের ভেতর পানির শূন্যতা আরও বাড়বে, আর সেটা তার জীবনের জন্য মারাত্মক হতে পারে। অল্প বিশ্রামের পর আবার যাত্রা শুরু হয়। অনেকটা নিচে নামার পর তারা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে চারপাশে ঘন গাছপালা। পাম এত ক্লান্ত হয়ে পড়ে যে কিছুক্ষণ গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই জনের পা পিছলে যায় এবং সে গড়িয়ে পড়তে শুরু করে। পামও তাকে থামাতে গিয়ে সঙ্গে সঙ্গে পড়ে যায়। দুজনেই নিচে গিয়ে আছড়ে পড়ে।
তারা দুজনেই ক্ষুধায় কাতর, তৃষ্ণায় জর্জরিত আর ধীরে ধীরে সাহস হারাতে থাকে। তবুও পাম নিজের মনোবল হারায় না। সে জনকে সান্ত্বনা দেয়, আমরা অবশ্যই নিরাপদে ফিরে যেতে পারবো। কিন্তু জন তার কথা শুনতে চায় না, উল্টে বাজে কথা বলতে থাকে। আসলে সে জীবনটা শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু পাম তাকে মরতে দেয়নি। পাম এবার সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক তাকে বাঁচাতেই হবে। সে নিজের কাছে থাকা কিছু চকলেট জনকে খেতে দেয় এবং বলে, তোমাকে আমার সাথে চলতেই হবে। কিন্তু রাত আসন্ন, আর অন্ধকারের সঙ্গে সঙ্গে ঠান্ডাও আরও ভয়াবহ হয়ে উঠবে। তাই তাদের অবশ্যই দ্রুত নিরাপদ কোনো জায়গায় পৌঁছাতে হবে। দুজনেই হাঁটতে হাঁটতে অবশেষে একটি নদীর ধারে এসে পৌঁছায়। পাম কোনোভাবে কিছু কাঠ জোগাড় করে এবং সেইগুলোর সাহায্যে নদী পার হওয়ার চেষ্টা করে। এবার নদী পার হওয়ার দায়িত্ব জনের। সে আস্তে আস্তে কাঠের উপর দিয়ে এগোতে থাকে, কিন্তু তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে হঠাৎ ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায়। প্রবল স্রোত তাকে দ্রুত ভাসিয়ে নিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সে প্যামের চোখের আড়ালে অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য দেখে প্যামের বুক ভেঙে যায়। সে চোখের জল ধরে রাখতে পারে না। সত্যিই তো, সে সর্বশক্তি দিয়ে জনকে বাঁচাতে চাইছিল, অথচ এবার হয়তো সে তাকে হারালো। ভারাক্রান্ত মনে সে একা পথ চলতে শুরু করে, কিন্তু হঠাৎই সে দেখতে পায় নদীর স্রোত জনকে তীরে ঠেলে দিয়েছে। প্যাম দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে। অবাক হয়ে দেখে জন এখনও বেঁচে আছে। আনন্দ আর রাগ মিশ্রিত আবেগে প্যাম তাকে ঝাঁকুনি দিয়ে বলে, আমাদের এখনও গন্তব্যে পৌঁছাতে হবে। প্যামের এই দৃঢ়তা দেখে জনের ভেতরেও নতুন আশার জন্ম হয়। সে উপলব্ধি করে প্যাম তার জন্য কতটা লড়াই করছে। এবার জনও স্থির করে নেয় যে সে হাল ছাড়বে না, বেঁচে ফিরবেই। রাত নেমে এসেছে, ঠান্ডা আরও বেড়ে গেছে, তবু তারা হাঁটা থামায় না। অনেকটা পথ হেঁটে অবশেষে একটি রাস্তার ধারে পৌঁছে যায়। সেখানে একটি গাড়ি চলতে দেখে তারা প্রাণপণে ডাকাডাকি করে, কিন্তু দুঃখজনকভাবে গাড়িটি থামে না, চলে যায়। এতে জন ভীষণ রেগে যায়। তবে দুজনের লক্ষ্য একটাই, নিজেদের গাড়ির কাছে পৌঁছানো। ক্লান্ত শরীর নিয়েও তারা এগিয়ে চলে এবং অবশেষে গন্তব্যে পৌঁছায়। মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা এই অনুভূতিতে দুজনের মন ভরে ওঠে। প্যাম জনকে বলে, তুমি অপেক্ষা করো, আমি গাড়ি স্টার্ট করে তোমার কাছে নিয়ে আসছি। কিন্তু অবাক হয়ে দেখে জন তার আগেই গাড়িতে উঠে পড়েছে, স্টার্ট দিয়েছে এবং সেখান থেকে চলে যাচ্ছে। প্যাম হতবাক হয়ে যায়। একজন মানুষ যার জন্য সে নিজের জীবন বাজি রেখেছিল, সে একবারও ধন্যবাদ না জানিয়ে চলে গেল। এমনকি তার আসল নামটাও প্যাম জানে না। শেষমেশ প্যাম একা বাড়ি ফিরে আসে। সেখানে বসে সে হাহাকার করে কাঁদতে থাকে। তার বুকের ভেতর জমে থাকা কষ্ট তাকে আরও ভেঙে দেয়। রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে দম বন্ধ হয়ে হঠাৎ ঘুম ভেঙে যায়। অন্য ঘরে গিয়ে সে দেখে তার দুই মেয়েই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। আসলে প্যাম যে দৃশ্যটা দেখেছিল সেটা তার বাস্তব নয়, ছিল এক দুঃসহ স্মৃতি। ঠিক 1 বছর আগে তার বাড়িতে গ্যাস লিকেজ হয়েছিল। সেই দুর্ঘটনায় তার দুই মেয়ে শ্বাসরোধ হয়ে মারা যায়। এই ভয়াবহ ঘটনার যন্ত্রণা প্যাম এখনও বুকের ভেতর বয়ে বেড়ায়। আর যেহেতু সেই দিনটিই ছিল তার মেয়েদের মৃত্যুর বার্ষিকী, তাই এই কষ্ট আরও তীব্র হয়ে উঠেছিল। এ কারণেই জনকে মরতে দিতে সে একেবারেই রাজি ছিল না। জন যদিও নিজেই জীবনের প্রতি আশা হারিয়ে ফেলেছিল, তবু প্যাম প্রাণপণ চেষ্টা করে তার জীবন বাঁচায়। কারণ ভেতরে ভেতরে তার মনে ছিল অপরাধ বোধ। সে নিজের সন্তানদের বাঁচাতে পারেনি, তাই অন্য কাউকে মরতে দেবে না। পরের দিন সকালে টিভির পর্দায় খবর প্রচার হতে শুরু করে। জন সবাইকে বলেছে কিভাবে প্যাম নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে। ফলে মানুষ প্যামকে একজন নায়িকা হিসেবে দেখতে শুরু করে। সংবাদকর্মীরাও তার বাড়িতে আসে তাকে সাক্ষাৎকার দিতে। কিন্তু এসব কিছুতে তার কোনো আগ্রহ নেই। তার একটাই প্রশ্ন, জন আসলে কে আর কেন সে মৃত্যুর পথ বেছে নিতে চেয়েছিল। পরদিন কফি হাউসে গেলে প্যাম হঠাৎই দেখে জন ইতিমধ্যেই সেখানে বসে আছে। তার হাতে সেই পোশাকগুলো যা প্যাম তাকে দিয়েছিল। জন সেগুলো ফেরত দিতে এসেছে। প্যাম থেমে থাকে না, সে জনের অতীত জানতে চায়। অবশেষে জন খুলে বলে, 1 বছর আগে যাকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতাম, সে একইভাবে বরফে হারিয়ে গিয়েছিল। তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। সেই যন্ত্রণা আমাকে বাঁচার ইচ্ছা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। প্যামও তার নিজের গল্প শোনায়। আমার 2 মেয়ে 1 বছর আগে গ্যাস লিকের কারণে মারা যায়। আমার ঘরের ভাঙা জানালার কারণে আমি বেঁচে যাই, কিন্তু সন্তানদের বাঁচাতে না পারার অপরাধ বোধ আমার জীবনের প্রতিটি মুহূর্ত আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। সেই কারণেই ঝড়ের মধ্যেও আমি উপরের দিকে গিয়েছিলাম। হয়তো ভেবেছিলাম এবার যদি কাউকে বাঁচাতে পারি তবে নিজের কাছে কিছুটা হলেও দায় মিটবে।
এরপর জীবন আর থেমে থাকেনি। প্যাম 4টি শিশুকে দত্তক নেয়, তাদের বড় করে তোলে নিজের সন্তানের মতো। বয়স 67 হলেও সে নিজেকে থামায়নি। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে, অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছে। তার জীবনের সেই ভয়াবহ দুর্ঘটনা হয়তো তাকে ভেঙে দিয়েছিল, কিন্তু একই সঙ্গে সেই অভিজ্ঞতাই তাকে নতুন করে গড়ে তুলেছিল একজন যোদ্ধা, একজন মা, একজন রক্ষাকর্তা হিসেবে।